আমরা যে ওয়াদা করেছিলাম 17 তারিখে সেটা বলে এসেছি, আমরা ট্যাক্স ফ্রি গাড়ি নেব না, প্লট গ্রহণ করব না, সরকারের রাজস্ব যেন বেঁচে যায় তার দিকে লক্ষ্য রেখে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনিও সরকারি গাড়ি নেননি, ফুয়েল কস্ট নেবেন না, তার মন্ত্রী পরিষদের সদস্য যারা আছেন, সংসদ সদস্য যারা আছেন, তারাও ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না। আমরা এরকম ভালো কাজে প্রতিযোগিতা করতে চাই, খারাপ কাজে আমরা প্রতিযোগিতা করতে চাই না। আমি একজনকে মারলাম, সে আমাকে মারলো, আমি একজনকে গালি দিলাম, সে আমাকে গালি দিল, তাহলে একটা প্রতিহিংসার সমাজ আমরা পাবো, যেই সমাজে আমার সন্তানরা বেড়ে উঠবে, যেই সমাজে শান্তি পাবে না আমাদের সন্তানেরা। আমরা সবসময় এ গ্রেড চাই, আমরা সবসময় ভালো হতে চাই, কিন্তু স্মরণীয় হওয়ার জন্য স্যার কদিন ধরে কোমরে ব্যথা। এসপি হাসপাতালে চলে যাও। এসপি হাসপাতাল, প্রতিভাদীপ্ত চিকিৎসক ডক্টর এস চক্রবর্তী, অপারেশনবিহীন হাঁটু, কোমর, প্যারালাইসিস সহ আন্তর্জাতিক মানের চিকিৎসা ও রোগ মুক্তির নিশ্চয়তা। এসপি হাসপাতাল, অত্যাধুনিক চিকিৎসা সেবায় অতুলনীয়। সবসময় এ গ্রেড দরকার হয় না, মনুষ্যত্ব দরকার হয়। আমি শেষ করব একটা কবিতা বলে। রামগোয়ালার ছেলেটি ম্যাথে 21 পেয়েছে মোটে, পাবে না কেন, সারাদিন তো থাকে হাটে ঘাটে। আমার ছেলে ম্যাথে লেটার, মাধ্যমিকে স্টার, বাংলায় যদিও উইক বাট আই ডোন্ট কেয়ার। আমার ছেলে কর্পোরেটে জার্মানিতে থাকে, রামুর ছেলে পাড়ার মোড়ে দই মিষ্টি বেচে। বৌমা আছে আইটিতে, ব্যস্ত ভীষণ ছেলে, খোঁজ খবর নেয় উইকেন্ড হলে। রামু ওর নাতনিটাকে নিয়ে রোজ বিকেলে ঘোরে, আমার নাতনিটাকে আজ বড্ড মনে পড়ে। আজ নভেম্বর 16 তারিখ, চোখের কোণে জল, একলা ঘরে বুড়ো বুড়ি, স্মৃতিটুকু সম্বল। হঠাৎ কে নাড়ছে কড়া, দরজা খুলে দেখি দাঁড়িয়ে আছে মিষ্টি হাতে রামুর পোলা। সে পোলা কয়, মেসোমশাই আজ নভেম্বর 16, আপনাদের বিবাহের অর্ধশত হলো। ঘুমহীন চোখে ভাবছি বসে, সফল ছেলে কার, রামুর 21 পাওয়া ছেলে নাকি আমার সুপারস্টার।